হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে আমি যাব চোখের চেক আপ করাতে। বিয়ের আগে প্রায় 4.5 বছর আগে বোধহয় আমি চোখের চেক আপ করিয়ে চশমা নিয়েছিলাম। তো তারপর আমি প্রতিনিয়ত চশমা পরতাম, কিন্তু ইদানিং আর চশমাটা পরা হচ্ছে না জন্য হঠাৎ করে চশমা পরে দেখলাম যে পাওয়ারে একটু অ্যাডজাস্টমেন্টের সমস্যা হচ্ছে। তো হতে পারে বেড়েছে বা কমেছে, কিন্তু যেহেতু অনেকগুলো বছর মাঝখানে কেটে গেছে সেই জন্য চোখের একটুখানি চেক আপ করিয়ে নেওয়াটা প্রয়োজন বলে আমার মনে হলো। তো যাচ্ছি এখন শ্রীগুরু আশ্রমে। সোনাকে নিয়ে যাব না, বাড়িতে থাকবে। আর এই যে কুর্তিটা পরেছি, এটা কিন্তু আমার বানানো কুর্তি, তাই পরে কিন্তু বেশ ভালো লাগছে আর নিজেকে কীরকম মানে একটা গর্ববোধ মনে হচ্ছিল। তো যাই হোক, আমি পাউরুটি আর একটুখানি পিনাট বাটার নিয়ে নিয়েছি, ওটাই খেতে খেতে চলে যাব। এখন আমি সকালবেলা খুব একটা বেশি খাই না, কারণ দুপুরবেলা তাড়াতাড়ি খেয়ে নিই, এরকম হালকা ফুলকাই কিছু একটা খেয়ে নিই বা একটুখানি দুধ চা আর বিস্কিট খেয়ে নিলেই হয়ে যায়। তো আজকে প্রচণ্ড গরম, বাইরে যেরকম রোদ আর সেই রকম হিউমিডিটি। প্রথমে ভেবেছিলাম যে রিক্সা করেই যাব, কিন্তু তারপরে ভাবলাম রিক্সা করে আমার বাড়ি থেকে সেই নাকতলাতে শ্রীগুরু আশ্রম যেখানে ডক্টর বসবেন, তো সেখানে যেতে যা সময় লাগবে তার মধ্যে স্কুটি করে বেরিয়ে যাওয়াই বেটার। কম সময়ের মধ্যে তাড়াতাড়ি পৌঁছেও যাবো আর একটু গায়ে হাওয়াও লাগবে। তো মা বেরোতে না বেরোতে দেখছি রোদের তাপ মানে লিমিটলেস, মানে প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছিল আমার। তখন মনে হচ্ছিল যে কি করে এতটুকু রাস্তা পার করব। এই গরমের শুরুতে যদি এই পরিমাণ রোদ আর হিউমিডিটি থাকে, আসছে সময় কি হবে ভগবান জানে। বাড়িতে এসে আবার আজকে অনেক কাজ, কারণ আমাদের এসিটা আজকে দিতে আসবে, তার মধ্যে আজকে ইনস্টলেশনও হবে। তো সব মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা বেশ ব্যস্ততায় কাটবে। তো এখন আমাদের এই দিকটাতে যা অবস্থা, তাতে করে হেলমেট ছাড়া বাড়ি থেকে বেরোনো খুব মুশকিল। পুলিশে ধরছে। এই কদিন আগে আমার মেশোকে পুলিশে ধরেছিল, 500 টাকা ফাইনও করেছিল, লোকালিটির মধ্যেই কিন্তু। তো সেই জন্য রিস্ক না নিয়ে হেলমেটটা পরতেই হবে। তো এই বড় দামড়া হেলমেটটা আমাকেই পরতে হবে, কারণ ইন্দার নাকি এই হেলমেটটা পরলে ওর আনকমফোর্টেবল ফিল হয়। তো সেই জন্য ছোটোটা পড়েছে আর আমাকেই বড়টা দিয়েছে। আজকে বিকেলবেলা আমাদের এসি দিয়ে যাওয়ার কথা ছিল। ওমা বাড়িতে ফিরে দেখি এসি আর এসির মেশিন দুটোই একদম যথাসময়ে এসে উপস্থিত হয়েছে। আমরা এসে একটু বেরিয়েছিলাম, আমাদের টুকটাক কিছু কেনাকাটি ছিল, সেগুলো করে এলাম। তো যাই হোক, আমাকে এক বন্ধু জিজ্ঞেস করেছেন যে কেন আমি ইনভার্টার এসি নিলাম না। ইনভার্টার এসি না নেওয়ার দুটো কারণ আছে। আমাদের কিন্তু এমন কিছু টাকার ডিফারেন্স পড়ছিল না, 1000 টাকা কিংবা 1500 টাকার ডিফারেন্স পড়ছিল। তো এতগুলো টাকা দিয়ে যখন এসি কিনেছি, তো আরও 1-1500 টাকা দিয়ে হয়তো বা ইনভার্টার এসি হয়েও যেত। কিনিনি তার দুটো কারণ। প্রথম কথা হচ্ছে যে ইনভার্টার এসি হতে পারে যে একটু বিল কম আসে বা একটু কারেন্ট কম পড়ে, কিন্তু ইনভার্টার এসি ঠান্ডা হতে একটু বেশি সময় লাগে। তো ব্যাপারটা আমার একই হয়ে যাবে যে বেশিক্ষণ এসি চালিয়ে ঘর ঠান্ডা করা বা কমক্ষণ এসি চালিয়ে ঘর ঠান্ডা করে, মানে বিলটা আলটিমেটলি আমার একই আসবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইনভার্টার এসি যদি একবার খারাপ হয়ে যায়, তো সেটা আবার করে খুলে নিয়ে যেতে হয় ঠিক করাতে। নর্মাল এসিতে কিন্তু মানে বাড়িতে এসে ওই যে পার্টসের প্রবলেম হয়েছে সেই পার্টটা কিন্তু চেঞ্জ করে দিলেই হয়। তো সেই জন্যই আমরা ভেবেচিন্তে ইনভার্টার নিয়ে নিই, নন ইনভার্টার এসিটা নিয়েছিলাম। তো যাই হোক, এসির লোকেরা এসেছিলো, ইনস্টল করে দিয়ে গেছে এসিটাকে। ঘরদোরের অবস্থা খুব খারাপ ছিল, আর ইন্দার তো একদম ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। আমার ফেসবুক আর ইউটিউব লাইভ ছিল, ওইগুলো নিয়ে আমি ব্যস্ত ছিলাম। শোনা ছিল মা বাবার কাছে। তো আমি আবার এখন সমস্ত ঘরদোর পরিষ্কার করে ফ্রেশ হলাম। তবে বিছানার চাদরটা আর চেঞ্জ করার পর পাততে পারিনি। ইন্দার বলল থাক, আজকে গদির ওপরেই শুয়ে পড়ি, কালকে নতুন চাদর পাতবো। আজকে যখন পাতাই হয়নি, তো কালকে সকালবেলাই পেতে নেবো। তা ঠিক আছে, সোনাও এদিকে শুয়ে পড়েছে, তো ওকেও আমি আর ডিস্টার্ব করতে চাইছিলাম না। কিন্তু আমাদের দেওয়ালের অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে, কারণ যখন ড্রিল করছিল দেওয়ালে, তো প্রচুর ইটের গুঁড়ো পড়ছিল, নিচে পুরো ঘর ভর্তি হয়ে গেছিলো ইটের গুঁড়ো। তো সেগুলোকে সুন্দর করে করে পরিষ্কার করেছি, কিন্তু এই দেওয়ালের নোংরাটা যে আমি কীভাবে তুলবো ভগবান জানে। তা আমাদের প্লাগের মধ্যে স্টার্টার আর এই প্লাগটা আর হচ্ছে এমসিবি করা হয়েছে, যাতে করে কোনো রকম বাজ ঠাজ পড়লে এসির কোনো সমস্যা না হয়। আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগলো। আজকের মতো চলে যাচ্ছি, দেখা হচ্ছে পরের নতুন একটা ব্লগে। টিল দেন সকলে ভালো থাকবেন। আজকের